করতে চায়না এবং ভারত এর আগে সাহায্য করে নাই। এখন তারপরে ডিপ্লোমেসি চালায় যেতে হবে। জাতিসংঘকে আমাদের তরফ থেকে বলা যেতে পারে যে একই প্যাসেজ আমরা কম্বাইন্ডলি করতে পারি কিনা, মিয়ানমারকে প্রেশার করা হচ্ছে। দেখেন যে পদ্মা সেতু অথবা মেট্রো রেলের ম্যানেজমেন্ট কিন্তু বাংলাদেশিদের হাতে না, বাংলাদেশিরা এখানে চাকরি করে, এগুলো বিদেশি কোম্পানিই করে দিয়েছে। বিদেশি কোম্পানি আগামী 20-25 বছর এখান থেকে টোল আদায় করা, ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু তাদের উপরে। আপনি এখনও দেখবেন যে তার নিজের টাকায় এখানে ইনভেস্ট করে টেকনোলজি এনে, প্রযুক্তি এনে ডেভেলপ করে দিয়ে একটা সার্টেন টাইমের পরে সে চলে যাবে। দুইটা অপশন। চীন এবং জাপান থেকে শুরু করে যারা পদ্মা সেতু মেট্রো রেল করে দিয়েছে, এটা তো ঋণ করে দিয়েছে। এই টাকাটা আগামী 10-15-20 বছর আমাকে টাকা ফেরত দিতে হবে সুদ এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে। কিন্তু যেই কোম্পানিটা বন্দর ম্যানেজমেন্ট করতে আসবে সে কিন্তু এখান থেকে প্রফিট করে টাকা নিয়ে যাবে এবং আমাকেও টাকা দেবে এবং তার সাইনিং মানিও আছে। তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বিদেশে আবার লোক পাঠাবেন, টাকাটা পাবেন কোথায়? আপনার দেশের সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাচ্ছে না, টাকা ছাপাইতে হচ্ছে। আপনার ট্রেজারি তো সরকার খালি করে দিয়ে গেছে। আপনার তো পকেটে এত টাকা নাই যে আপনি 500 ইঞ্জিনিয়ারকে বিদেশে ট্রেন করে নিয়ে তারপরে এনে এই কাজটা করাবেন। এটা তো করাতে পারছি না আমরা। এই জন্য হচ্ছে, আর প্রযুক্তি হচ্ছে যে আপনি কিনে নিশ প্রযুক্তি কখনো আনতে পারবেন না। প্রযুক্তি ট্রান্সফারের আলাদা চুক্তি লাগে এবং সেইটা কার কাছ থেকে আনবেন? আপনি একটা লাঠি শুধু একজনের কাছ থেকে কিনে আনলে তো হবে না, ওই লাঠিটা কীভাবে অপারেট করতে হয় সেটার জন্য তো আপনার একটা টেকনোলজিক্যাল নো হাউ যারা জানে এই মানুষগুলোকে লাগবে। সব কিছু মিলায়ে এইটার প্রোডাক্টিভিটি যেখানে এখন আছে এই গতিতে চালিয়ে আমরা আসলে বেশি দূর নিতে পারবো না। আমাদেরকে এইটা বিদেশিদের সাহায্য এখানে নিতে হবে। বিষয়টা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের বিষয়ে যেটা কথা আপনি বলেছেন যে ভারতেও আছে, কিন্তু ডিপি ওয়ার্ল্ডের যে ভয়টা সেটা হচ্ছে এটার পেছনে আমেরিকার হাত আছে, স্পষ্ট কথা। এখন বাংলাদেশে এটা আসার পরে এটার অ্যাবিউজ বা অন্যদিকে লোন নিতে পারে, যেটা নিয়ে বাংলাদেশের মানুষের শঙ্কা। সুতরাং সেই জায়গাটা থেকে আসলে নতুন বন্দর বা অন্য বন্দরগুলোকে ইন্ট্রোডিউস না করে যে বন্দরটা আমাদের সচল সেটাকেই দিতে হচ্ছে, এইটাই হচ্ছে বাংলাদেশ। এতদিন তো কোনো কোম্পানিকে দেওয়া হয় নাই, কিন্তু ভারত কি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে নাই? চিটাগং পোর্টে কি আমরা এই আলোচনা শুনি নাই যে বাংলাদেশের জাহাজ খালাস হচ্ছে না, ভারতের জাহাজ ঘন্টায় ঘন্টায় এসে খালাস হয়ে চলে যাচ্ছে? তাহলে সেইটা কোন দেশের মানুষরা করেছে? কোন পাসপোর্টধারী লোকরা করেছে? বাংলাদেশিরা করেছে না? তাহলে প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্র, এই বাস্তবতাগুলো আপনি আলোচনা করে শেষ কনক্লুশনে আসতে পারবেন না। দিন শেষে হাইটেক কোম্পানি যেটা হবে পারফরমেন্স ডেলিভারিতে চলে যাবে। তখন আপনি দেশের মানচিত্রের আলোচনা আসবে না যে আমার কোম্পানি এইখানে কত দিনের ভিতরে মাল কন্টেইন করতে পারতেছে, খালাস করতে পারতেছে। সেই পারফরমেন্স ডেলিভারির উপরে ভিত্তি করে হচ্ছে আপনি এটা করবেন। তারপরে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন, যে কি ইনস্টিটিউশন যে পয়েন্ট আছে, এই সিকিউরিটি পয়েন্টগুলোকে দেখভাল করবার রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ আছে। পার্টিকুলারলি দেখবেন বন্দরকে দেখভাল করবার কিন্তু নেভাল যে মিলিটারি ম্যারিটাইম ইন্টেলিজেন্স আছে তাদের একটা দায়িত্ব আছে। তারা সেই দায়িত্বটা পালন করবে, প্রফেশনালি করবে। তারা এতদিন যেভাবে করছে আরও ভালোভাবে করবে। তো সেই জায়গাটা আপনি এটা দেয়া না দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমেরিকার ইনফ্লুয়েন্সের জায়গাটা এত গভীর, এইটা সিম্পলি এই কোম্পানি আর ওই কোম্পানি দিয়ে কেন করতে পারবেন? এটা ছাড়া করতে পারবেন না। আওয়ামী লীগ আমেরিকা চাইলে অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারে নাই। কুইক রেন্টাল এইটা সেটা ইনভেস্টমেন্ট আমেরিকা নেয় নাই, নিছে তো। আপনি এই যে 46টা যে আমার বঙ্গোপসাগরের তেল গ্যাসের হয়ে গেছে, ব্লক করে দিচ্ছে, আপনার দিতে পারছে না কেন? লিজ আউট করতে পারছে না কেন? বিগ কোম্পানি ছাড়া আপনি লিজ আউট করবেন কোথায়? আপনি যদি বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উঠাইতে চান, বিদেশি কোম্পানির সাহায্য লাগবে না? আপনার বাপেক্সকেও আপনি স্ট্রেনদেন করেন নাই, তাহলে আপনি বিদেশি কোম্পানি ছাড়া এটা কীভাবে করবেন? অতএব এই আলোচনাগুলো আমাদেরকে অত্যন্ত বাস্তবতার ভিত্তিতে করতে হবে। আমার নিরাপত্তার স্বার্থ এগুলোকে মাথায় রেখেই বিদেশি বিনিয়োগ আনতে হবে, করতে হবে। এর আগেও করা হয়েছে। জাতিসংঘ চাইলে যে কোনো জায়গায় তার স্পেসটা সে ওই রাষ্ট্রের সাথে, যদি সে জাতিসংঘভুক্ত দেশ হয় সেই হিসাবে সে ওই দেশে যে তার জায়গাটা সে চেয়ে এবং সেই জায়গাটা সে ব্যবহার করতে পারে। তাহলে কথা হচ্ছে, তাহলে আপনি মায়ানমারে যে সে কেন সেই জায়গাটা নিতে পারছে না, সেই বাংলাদেশ থেকে সেই জায়গাটা কেন নিতে হচ্ছে না? রাখাইনের সাথে আপনার সীমান্ত তো আছে, বাংলাদেশের আছে, ভারতের এক অংশের আছে এবং চায়নার আছে। বাকি দুই দেশ দিতে রাজি হচ্ছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে রাখাইনের সাথে সেফ যে কানেকশন, অন্য যে সম্প্রদায় রাখাইনের অন্যান্য আরাকানি রোহিঙ্গা জনগোষ্ঠী যেই এলাকাটাতে আসছে, এই এলাকাটার সংযোগ সূত্র তো বাংলাদেশ। তারা তো পালায়া চীনে যাচ্ছে না, তারা পালায়া তো ভারতে যাচ্ছে না।
তো সেই জায়গায় তাদের আলোচনার কাছে মনে হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলাদেশ শুরু থেকে এই সাহায্যটা করেছে, এই সাহায্যটা তারাই হয়তো করতে পারবে। সেক্ষেত্রে এই আলোচনাটা এখানে আসছে, বাট এই কনসার্নটাও উঠতে হবে যে শুধু বাংলাদেশ কেন, ভারত কেন সাহায্য করবে না, চায়না কেন সাহায্য করবে না। এখন বাংলাদেশের কনটেক্সটে তো আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যু